বাংলা ছবি থেকে হিন্দি সিরিয়াল অভিনয় করেছেন নানা চরিত্রে। রিয়েল লাইফের সেই অভিনেত্রী রিয়েল লাইফে গ্রেফতার হলেন চুরির দায়ে। 15ই অক্টোবর বড়বাজারে এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরির ঘটনায় পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার হন অভিনেত্রী রূপা দত্ত। পুলিশ সূত্রে খবর, 15ই অক্টোবর বিকেলে বড়বাজারে কেনাকাটা করতে যান দীপা আগরওয়াল নামে এক মহিলা। অভিযোগ, সেই সময় তার ব্যাগ নিয়ে চম্পট দেয় একজন। এরপরই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করে পোস্তা থানা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 7 ভরি গয়না। 3 বছর আগে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলাতে পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী। 3 বছর পর আবারও চুরির অভিযোগে গ্রেফতার হলেন তিনি। পুলিশ সূত্রে খবর, জেরায় চুরির কথা স্বীকার করেছেন অভিনেত্রী রূপা দত্ত। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু এখনো দাপট দেখাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল বিজেপি। গত বুধবার অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বরতলার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত 5 বছরের শিশু কন্যা। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। প্রথমে তাকে উত্তর কলকাতার ডিভাইন নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গি NS1 পজিটিভ ধরা পড়ে কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ। পাশাপাশি তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ। তাঁর ওয়ার্ডেই ডেঙ্গি থাবা বসানোয় এদিন হাতিবাগানে 2 নম্বর বড় অফিসের সামনে মশারি খাটিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। কিছুক্ষণের জন্য করা হয় পথ অবরোধ। ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আজকে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশিরভাগ জায়গা। সেখানে সচেতনতার প্রচণ্ড অভাব রয়েছে, যেটা কলকাতা কর্পোরেশনের সচেতনতা এবং স্বচ্ছতা দুটোরই অভাব রয়েছে কলকাতা কর্পোরেশনের, যেটা তাদের দায়ভার রয়েছে। তারা ট্যাক্সের টাকা নেন, তাদের করা উচিত বলে আমাদের মনে হয়। যদি না পারেন আমাদের বলবেন, আমরা নিশ্চয়ই সেটা নিজের কাজে তুলে নিয়ে করব। এবং আজকে যেভাবে কলকাতা কর্পোরেশনের গাফিলতির জন্য একটি শিশুর প্রাণ গেল, তার জন্য উত্তর কলকাতার এবং মধ্য কলকাতার সকল বড় অফিস আগামী 7 দিনের মধ্যে ঘেরাও করা হবে। যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে, নাহলে যা ছিল তার 10% হয়েছে। কিন্তু যেদিন আমরা সবাই 100% সচেতন হয়ে যাব, সেদিন ডেঙ্গু হবে না। সপ্তাহে একদিন ছাদে উঠুন, ছাদে উঠে বাড়ির চারিপাশটা দেখুন, বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাক এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো। বাড়ির পেছনে পাশে যে জায়গাটা, তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি, ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো। সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই, ডেঙ্গু কিন্তু 100% ঠেকানো সম্ভব। শুক্রবারই সামনে এসেছে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর। মৃতের নাম প্রদীপ মণ্ডল, বয়স 49। নিউ টাউনের আকন্দ কিশোরীর বাসিন্দা ওই ব্যক্তি মারা গিয়েছেন বেলেঘাটা আইডিতে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে 2 সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1600 জন। 3রা অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 9400। 16ই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে 11000। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 6টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই 6 জেলাতেই গত 13 দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 7500 জন। 3 থেকে 16ই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান বলছে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 893, যার মধ্যে নতুন করে আক্রান্ত 130 জন। সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।